Welcome to Bhubaneswar. হ্যালো, নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ডেস্টিনেশন, যদিও ডেস্টিনেশন নতুন নয়, ডেস্টিনেশন পুরনো, কিন্তু কারণ নতুন। তো এবার আমি এসছি এখন ভুবনেশ্বরে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য। শুধু দেখাই নয়, ভুবনেশ্বরের কিছু সাইট সিনও করবো, ভুবনেশ্বরে কী কী আছে সেগুলো দেখবো। অ্যান্ড আমার ট্রেন ছিল 12839 চেন্নাই মেল হাওড়া থেকে। ট্রেন টাইম ছিল অরিজিনাল 6:10, কিন্তু আপনাকে জার্নি দেখিয়েছি, ট্রেন একটুখানি লেট ছিল, একটুখানি 1 ঘন্টার উপর লেট ছিল। এনিওয়ে সেটা আমার পক্ষে ভালো, কারণ আরেকজন যে আসবে এখন, সে আসবে আরও 10 মিনিট বাদে, তো আমাকে নইলে বেশিক্ষণ ওয়েট করতে হতো। এনিওয়ে চলুন, এখন আমরা এলে আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাব। কি হোটেল বুক করেছি, হোটেল ডিটেলস সমস্ত কিছু দেখাবো, আর কোথায় কোথায় ঘুরলাম বা কিভাবে আমি এই দুদিন 2 নাইট 3 ডেজ প্ল্যান করলাম ভুবনেশ্বরে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, চলুন সঙ্গে। ট্রেন ছিল রাত 11:55, তাই ডিনারটা ভালো মতো করেই বেরিয়ে পড়লাম। তাই প্রথমে মেট্রো অ্যান্ড দেন স্প্ল্যানেড থেকে হাওড়া। এবার একটা রিলেটিভলি নতুন তথ্য আপনাদের জানিয়ে রাখি, যদিও অনেকজন হয়তো জানেন, তাও বলে দিই। হাওড়া স্টেশনে 21-22 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে আপনারা লাউঞ্জ পেয়ে যাবেন। সুন্দর মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আপনারা এখানে এসি আর টিভি সার্ভিসও পেয়ে যাবেন। এখানে আপনারা খুব আরামেই সোফাতে আরাম করতে পারবেন বা রেস্ট নিতে পারবেন, যদি আপনারা স্টেশনে বেশ খানিক্ষণ আগে আসেন। অ্যান্ড যদি কারোর কারণবশত থেকে যেতেও হয়, সেই ব্যবস্থাও আছে এখানে। এখানে আওয়ারলি রেট সিস্টেম চলে, আর প্রতি ঘন্টা 50 টাকা। ট্রেন মোটামুটি আধ ঘন্টা আগেই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, তাই দেরি না করে উঠে পড়লাম। আর প্রত্যেকবারের মতো একা একা গেলে আমার পছন্দের সিট সাইড লোয়ার, তাই পেয়েছিলাম এবার। ট্রেনটা ছাড়লো মোটামুটি 15-20 মিনিট দেরিতে, আর ছাড়ার কিছু বাদেই দুরন্ত গতিতে এগিয়ে চললাম আমার গন্তব্যস্থলে। সকালবেলা মহানদী পেরিয়ে কটক, আর তারপরে ভুবনেশ্বর নামলাম প্রায় 7:10।
হোটেল স্টেশন থেকে বেশি দূর নয়, তাই হাঁটা যতই অপছন্দ হোক বন্ধু আর আমি ভাবলাম চলো এবারটা হেঁটেই যাওয়া যায়। আর হোটেলের কাছেই পেয়ে গেলাম আমরা গরম গরম ব্রেকফাস্টের জায়গা। আর এখানে কিন্তু সব জায়গায় লুচি ছোলার ডাল পাবেন না, এখানে বড়া মানে ডাল বড়া, উপমা, সাউথ ইন্ডিয়ান ধোসা এইসব পাবেন, কিন্তু প্রচণ্ড ফ্রেশ আর আপনাকে একদম সামনে ভেজে দেবে। তাই ব্রেকফাস্টটা বেশ পেট ভরেই হলো এখানে। এবার আমরা বুক করেছিলাম হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল ভুবনেশ্বর, আর এটা কলকাতা হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালেরই চেনের অন্যতম হোটেল। নর্মাল চেক ইন টাইম আমাদের দুপুর 2টো ছিল, কিন্তু যেহেতু আমরা একটু আগে পৌঁছেছিলাম আমরা প্রায় রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের একটা রুম অন্তত আর্লি চেক ইন করিয়ে দিতে, সেটা ওরা করিয়েছিল। আমরা মোটামুটি আধ ঘন্টা ওয়েট করেছিলাম, তারপরে ওরা একটা রুম প্রোভাইড করে দিয়েছিল। আর এই হোটেলের ট্যারিফ বা যাবতীয় ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, তো আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে ফলো করুন, ওখান থেকে সব ইনফরমেশন পেয়ে যাবেন। অ্যান্ড দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করবেন, আর যদি ভালো থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন। যতটা পারবো ইনফরমেশান দেবো, সঙ্গে থাকুন, অনেক জায়গায় যাওয়ার আছে, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। হোটেলের রুম ছিল বেশ বড়, আর অ্যামেনিটিস বেশ কিছু ছিল, যেমন কমপ্লিমেন্টারি জল, টি কফি বানানোর জিনিস অ্যান্ড বাথরুম টয়লেট ফ্রিজ। দুটো অপশানই অ্যাভেলেবেল, একটা সিঙ্গেল বড় বেড বা দুটো সিঙ্গেল বেড। তো আমরা দুটো সিঙ্গেল বেডের অপ্ট করেছিলাম, তাই আমাদের যা চেয়েছিলাম সেভাবেই দিয়েছিল হোটেল। এবং পুরো হোটেল সেন্ট্রালাইজড এসি, তো কোনো অসুবিধা নেই, জাস্ট টেম্পারেচার কন্ট্রোল করা আপনার হাতে। হোটেলের সুইমিং পুল ছিল খুবই সুন্দর এবং ওয়েল লোকেটেড, কারণ বিল্ডিংগুলো দূরে দূরে অ্যান্ড থাকার জায়গাগুলো ওয়েল কভার্ড, তো প্রাইভেসি আপনারা যথেষ্ট পাবেন। তো এত সুন্দর পুল ছেড়ে বেশিক্ষণ তো থাকা যায় না, তো যথারীতি নেমে পড়লাম সবাই। লাঞ্চ করতে তারপর চলে গেলাম এখানকার বিখ্যাত কিশোর হোটেল। এখানকার স্পেশালিটি মাটনের ঝোল আর ভাত। তো বুঝতেই পাচ্ছেন কলকাতার বাইরে যেখানে ভালো মাটন পাওয়া যায় সেখানে তো যেতেই হয়, তাই লাঞ্চটা এখানেই পেট ভরে সেরে নিলাম। এবার সাইট সিনের পালা। তো আমাদের প্রথম গন্তব্য ছিল ধবলগিরি, যেটা সিটি থেকে 15 কিলোমিটার দূরে। আরেকটা কথা বলে দেওয়া ভালো, আমরা গরমকালে গেছিলাম বলে, গরমের দিকে গেছিলাম বলে আমরা দুপুরবেলা কোথাও বেরোয়নি, কারণ ভুবনেশ্বরে প্রচণ্ড গরম পড়ে। তো আমরা বিকেলবেলা গেছিলাম। যদি আপনারা শীতকালে যান বা সকালবেলা পৌঁছে যান, তাহলে অবশ্যই আপনারা ব্রেকফাস্ট করে আরামসে এই ধবলগিরি বা পরপর যা যা দেখবো সেগুলো দেখতে পারেন। এই ধৌলিগিরির উপরে উঠলে শহরের বেশ খানিকটা আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন উপর থেকে। আর এই ধৌলি শান্তি স্তূপাকে পিস প্যাগোডাও বলা হয়ে থাকে। উপরে উঠতে গেলেই প্রথমেই আপনারা পাবেন ধবলেশ্বর মন্দির, আর এই মন্দির দর্শনের পরে আপনারা আরও এগিয়ে গেলে পাবেন ধৌলিগিরির শান্তিস্তূপা।
শিলিগুড়ি গেলে বিকেলটা অবশ্যই কাটিয়ে আসুন ওখানে, কারণ সূর্যাস্তের সময় আকাশে এক অদ্ভুত রঙের খেলা দেখা যায়। পরের দিন সকাল সকাল চান করে চলে যান মহাদেবের লিঙ্গরাজ মন্দির। এই মন্দির লিঙ্গরাজ রূপী শিব ঠাকুরকে উৎসর্গ করে বানানো হয়েছিল। আর এই মন্দির ভুবনেশ্বরের সবচেয়ে বড় এবং উঁচু মন্দির, যার সেন্ট্রাল পিলার 180 ফিট উঁচু। এগারো শতকের শেষ দশকে এই মন্দিরটি বানানো হয়েছিল। ধারণা করা হয় এই মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত। মন্দিরের ভেতরে প্রতিটি দেওয়াল অপরূপ কারুকার্যে ভরা, কিন্তু ভেতরে একটাই নিয়ম, ক্যামেরা নিয়ে যেতে দেয় না, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন লিঙ্গরাজ টেম্পলে এসেছি। তো এখানে মন্দিরের ভেতরে মোবাইল নিতে দেয় না, তো ওই জন্য মোবাইল হয়তো ভেতরে ফটো বা ভিডিও তুলতে পারবো না। তো আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে এন্ট্রান্সটা। সুন্দর মন্দির, অবশ্যই আসবেন। খুব সুন্দর, প্রচণ্ড ভালো আর্কিটেকচার। আর আমরা এদিক দিয়ে এসেছিলাম, আর পার্কিং ওইখানে ওই দিকেই আছে। যারা গাড়ি নিয়ে আসবেন পার্কিং ওইদিকে করে এদিক দিয়ে চলে আসবেন। এরপরে আমাদের গন্তব্য উদয়গিরি খণ্ডগিরি গুহা। এই উদয়গিরি ও খণ্ডগিরি দুটোই অত্যাধিক সুন্দর গুহা, কিন্তু বেশ খানিকটা উঠতে হবে আর অনেকগুলো সিঁড়ি আছে। তাই বয়স্করা আর যাদের পায়ে প্রবলেম আছে তারা একটু রেস্ট নিয়ে উঠবেন, একটু সময় নিয়ে উঠবেন। এই গুহাগুলো খণ্ডগিরি ও উদয়গিরি নামক এই দুই পাহাড়ের গায়ে গড়ে উঠেছিল, আর কলিঙ্গ রাজের সময় জৈন সাধুদের আস্তানা হিসেবে ব্যবহার করা হতো এইগুলো। আর এখানে গাইডও পাওয়া যায়, আপনারা চাইলে অবশ্যই গাইড নিতে পারেন। যাদের ইতিহাস, যারা হিস্ট্রি বাফ বা যারা ইতিহাসে ইন্টারেস্ট রাখেন, তারা অবশ্যই ভালো ইনফরমেশন পাবেন ওনাদের থেকে। এছাড়াও আপনাদের কাছে যদি সময় থাকে আর অফবিট একটু ভালো লাগে, তাহলে ভুবনেশ্বর থেকেই 20-22 কিলোমিটারের মধ্যে দেরাস ঝুমকা বলে একটি জায়গা আছে, যেখানে আপনারা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। আর এখানে আপনারা নিলিবিরিতে একটা বিকেল কাটাতেই পারেন। আর যদি চান, এখানে এর কাছাকাছি রিসোর্টও আছে। যদি আপনারা চান যে ভুবনেশ্বর সিটিতে না থেকে আপনারা নিলিবিরিতে একটু খালি জায়গায় থাকবেন, তো তার জন্য আশেপাশে রিসোর্টও আছে থাকার জন্য। আর যদি সাথে বাচ্চা থাকে বা জুয়ে ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই নন্দনকানন ঘুরে দেখুন। এবং নন্দনকাননের জন্য কিন্তু সারাদিনটাই লাগবে, কারণ ওখানে এখন সাফারিও হয়েছে, আপনি সাফারিও করতে পারেন ওখানটায়, আর নর্মাল ঘুরেও আসতে পারেন। তার জন্য একটা দিন কিন্তু লাগবে।
তো আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগলো, অ্যান্ড ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর যদি অবশ্যই এর মধ্যে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন, কমেন্ট করবেন, মেল করবেন বা কল করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে, শিগগির দেখা হচ্ছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।